এবার দেখা যাক আরেকজনকে জিজ্ঞেস করব। আমিনুল ইসলাম, এদিকে আসো। কোরবানি সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি? জি ইনশাআল্লাহ, বলেন। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি মাদ্রাসার বিভিন্ন ছাত্রদেরকে কোরবানির বিভিন্ন মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করব এবং আমি জানতে চাইব কোরবানির বিভিন্ন মাসালা এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখা যাক, আমরা প্রথমে একটা ছাত্রকে জিজ্ঞাসা করব। এই সাফির, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন করব কোরবানি সম্পর্কে। জি ইনশাআল্লাহ করেন। আচ্ছা, কোরবানি সম্পর্কে একটি প্রশ্ন হচ্ছে, বর্তমানে যে পশু দিয়ে কোরবানি করা হয় এর মধ্যে আমরা জানি উট, গরু, মহিষ, ছাগল, মেষ, দুম্বা ইত্যাদি। তো কোন পশুর বয়স কি পরিমাণ হলে সেটা দ্বারা কোরবানি করা যায়? যদি আপনি যদি উট করেন তাহলে সেটা 5 বছর হতে হবে, আর যদি আপনার গরু এবং যদি মহিষ করেন তাহলে সেই ক্ষেত্রে 2 বছর হলেই চলবে। আর যদি আপনার ভেড়া, দুম্বা, ছাগল এই ক্ষেত্রে নেন তাহলে সেটা 1 বছর হলেই চলবে। আচ্ছা, একটা কথা মানুষ বলে, 6 মাসের বকরি যদি দেখতে অথবা তার শরীর স্বাস্থ্য এরকম হয়, হৃষ্টপুষ্ট হয়, মাংসল হয়, যেটা দেখতে 1 বছরের মতো লাগে, সে বকরিটা দিয়েও নাকি কোরবানি করা যায়। আসলে কি কথাটা সঠিক? যে ওটা ছাগলের ক্ষেত্রে নেওয়া হচ্ছে, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি ভেড়া এবং দুম্বাটা 6 মাস হয় তাহলে সেটা যদি দেখতে মোটা এবং তাজা হয়, যদি সেটা ভেড়া দুম্বা 6 মাসের, ওটা যদি 1 বছর ভেড়া এবং দুম্বার পালের মধ্যে ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে ওইটা কোরবানি দেওয়া যাবে। ওই ক্ষেত্রে কোনো আচ্ছা, মানে হচ্ছে 6 মাসের কোনো ভেড়া দুম্বা যদি দেখতে 1 বছরের কোনো ভেড়া দুম্বার মতো মনে হয় এবং অথবা যদি 1 বছরের পালের মধ্যে প্রবেশ করানো হয়, তখন 6 মাসের কোনটা 1 বছরের কোনটা পার্থক্য করা না যায়, তাহলে ওই ভেড়া বা দুম্বা দ্বারা কোরবানি করা যাবে নাকি? 6 মাসের। জি জি। ওকে ওকে, জাযাকুমুল্লাহ খায়রান। এবার দেখা যাক আরেকজনকে জিজ্ঞেস করব। আমিনুল ইসলাম, এদিকে আসো। কোরবানি সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি? জি ইনশাআল্লাহ, বলেন। আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে কোরবানির পশু, যে ধরনের পশুগুলো আছে যেমন উট এবং গরু, মহিষ, ছাগল, বকরি ইত্যাদি, তো কোন পশুতে কতজন ব্যক্তি পর্যন্ত শরিক হতে পারবে? জি ইনশাআল্লাহ, গরু, উট, মহিষ এগুলোতে 7 জন করে শরীক থাকতে পারবে। আর ছাগল, দুম্বা এগুলোকে 1 জন করে শরীক থাকতে হবে। ভেড়া এগুলো ইত্যাদি এগুলোতে 1 জন করে শরীক থাকতে পারবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে উট, গরু, মহিষ এই 3 প্রকার পশুর মধ্যে 7 জন করে শরিক হতে পারবে। আর হচ্ছে গিয়ে বকরি, দুম্বা, ভেড়া একজন একটাই অংশ নিতে পারবে, মানে একজনে একটাই কোরবানি দিতে পারবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি মনে করো বড় পশু যেগুলো আছে 7 জন করে শরিক হতে হয়, সেগুলোর ক্ষেত্রে 7 জন শরিক না হয়ে 6 জনে 6 অংশ নিল, আর হচ্ছে গিয়া একটা অংশ 2 জনে ভাগ করে নিল, এটা কি জায়েজ আছে? জি না, এটা জায়েজ নেই। এটা শর্ত হলো প্রত্যেক শরিকদারকে সমান ভাগে ভাগ হতে হবে। মানে প্রত্যেক শরিকদার সমান সমান। যদি 7 জন মিলে হয় তাহলে 7 জনকে 1/7 করে নিতে হবে। এখানে 2 জন মিলে একটা অংশের মালিক হতে পারবে না। তো দর্শক, আপনারা জানলেন গরু, মহিষ এবং উট 3 প্রকার পশুর মধ্যে 7 জন করে শরিক হতে হবে। আরেকটি প্রশ্ন আমি করছিলাম, সেটি হচ্ছে যে একটা অংশকে যদি 2 জন বা 2-4 জনের বেশি ভাগ করে নেয়, ধরেন যেমন 6 জনে 6টা অংশ নিল অথবা 5 জনে 5টা অংশ নিল, বাকি একটা গরুকে 6 অংশ করা হলো, আর একটা অংশ 2-3 জন মিলে তারা শরিক হলো, সেক্ষেত্রে এটা জায়েজ হবে না, কারণ তাহলে দেখা যাবে 2 জন মিলে একটা অংশের মালিক হয়েছে, আর সেটা কোরবানি সহি হবে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, যেমন 7 জন অংশ নিয়েছে, তো এক্ষেত্রে 6 জন 6 ভাগ নিয়েছে আর 1 ভাগ 2 জন নিয়েছে। এখন 2 জন যেহেতু এক এক অংশের মালিক হচ্ছে না, তারা কম পাচ্ছে, সেক্ষেত্রে তারা যদি 2 জন মিলে একটা অংশ নিতে চায়, সেখানে সহি কোনো সূরত আছে কি না? জি আছে। যদি 1 ভাগ 2 জন নিতে চায় তাহলে প্রথমজন অপরজনকে টাকার মালিক বানাতে হবে, তারপর তারা 1 ভাগ হয়ে কোরবানি দেবে, তারপর আলাদাভাবে তারা যদি গোস্ত ভাগ করে নিতে চায় পরে আলাদাভাবে গোস্ত ভাগ করে নেবে। আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলতে চাচ্ছ, মানে ওই 2 জনের একজনে আরেকজনকে টাকার মালিক বানিয়ে দেবে অথবা একজনের পক্ষ থেকে একটা অংশ নেবে। আর একটা প্রশ্ন হচ্ছে, মনে করো 5 ভাই মিলে কোরবানি দিচ্ছে, এখন সব ভাই সমান সমান টাকা দিতেছে, কিন্তু এক ভাই কম দিতেছে, হয়তো বা মনে করো একটা গরু কিনেছে 1 লাখ টাকা দিয়ে, তাহলে 5 ভাই 20,000 টাকা করে দেওয়ার দরকার।
তো 4 ভাই 20,000 করে টাকা দিয়েছে সবাই, কিন্তু আর এক ভাই 20,000 টাকা দিতে সক্ষম না। এখন সে ভাই 10,000 টাকা দিতেছে, বাকি 10,000 দিতে পারতেছে না। তাহলে তো যদি আমরা বলি যে সবাইকে সমান টাকা দিতে হবে এবং সমান ভাগ নিতে হবে, আর ওই ভাই তো সমান টাকা দিতে পারতেছে না, এখন সহি সুরাতে কিভাবে কোরবানি করা যায়? এক্ষেত্রে অন্য অন্য ভাইরা যদি বলে যে 10,000 টাকা দিতে হবে না, তাহলে এক্ষেত্রে কোরবানি জায়েজ হবে না। আর যদি অন্য ভাইরা 10,000 টাকা মানে একসাথে করে তাকে দিয়ে দেয়, তাহলে কোরবানি জায়েজ হবে। মানে বলতে চাচ্ছ যে ওই যদি বলে ভাইয়েরা যে ঠিক আছে তুমি 10,000 টাকা দিচ্ছ, তোমার আর টাকা দেওয়ার দরকার নাই, তাহলে কোরবানি শুদ্ধ হবে না, কারণ সে যেহেতু 10,000 টাকা দিয়েছে, বাকি 10,000 দেয় নাই। তো এক্ষেত্রে শুদ্ধ তরিকা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে সবাই মিলে বাকি 10,000 টাকা তাকে দিয়ে ফেলবে, অথবা সে এখন 20,000 টাকার মালিক হলো, ওই 20,000 টাকা সে এখানে শরিক হবে, একটা অংশ নেবে। ওকে, এটা শুদ্ধ তরিকা। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন এরকম কিন্তু আমাদের সমাজে অনেক হয়ে থাকে। হয়তোবা 5 ভাই কোরবানি দিচ্ছে, দেখা যায় এক ভাই সামর্থ্যবান না, সে হয়তোবা আংশিক কম দিয়েছে, তখন অন্য ভাইরা বলে যে ঠিক আছে তোমার আর দেওয়ার দরকার নাই। এতে কিন্তু কোরবানি শুদ্ধ হবে না, বরঞ্চ কোরবানি শুদ্ধ করতে হলে তার অংশে যত টাকা পড়ে সম্পূর্ণ টাকাগুলো আগে তাকে মালিক বানাতে হবে। হয়তোবা ইচ্ছা করলে ভাইয়েরা সম্পূর্ণ টাকাগুলো তাকে দিয়ে ফেলবে, অথবা তাকে মালিক বানাবে। সে মালিক বানানোর পরে, সে যখন মালিক হয়ে গেছে, মালিক হওয়ার পরে সে এখানে অংশ নেবে। তাহলে সবাই দেখা যাবে পরিপূর্ণ এক একটা অংশের মালিক হলো, এবং টাকার ক্ষেত্রে সবাই এক এক অংশের টাকা পরিপূর্ণভাবে দিল, তখন তাদের কোরবানি শুদ্ধ হয়ে যাবে।